মিডিয়া রিপোর্ট, ইন্ডিয়ান মিডিয়া রিপোর্ট এবং যে রিউমার যা আছে তার মাধ্যমে ধারণা করা হচ্ছে যে প্রাইম মিনিস্টার ফ্লাই করেছে তিনটি কারণে। প্রথমত, জনগণের কাতারে দাঁড়াবে সেনাবাহিনী। এখন এই আন্দোলনও তো আমাদের সন্তানদের পাশে দাঁড়াবে। সেনাবাহিনী সরাসরি বলে দিবে যে আমরা এই অবৈধ সরকার, আমরা এই স্বৈরাচারী সরকার, এই রক্তপিপাসু সরকারের পাশে আমরা নেই। 6 জনের লাশ নিয়ে যখন মিছিল করলো ছাত্ররা, তারপরেও তার সুযোগ ছিল, তখনও সে কোর্ট দেখাচ্ছে, তার মন্ত্রীরা কোর্ট দেখাচ্ছে, আইন দেখাচ্ছে, যে আইনকে, যে কোর্টকে অলরেডি নেটিজেনরা পেটিকোট ছাড়া আর কিছু বলে না। সুতরাং আজকে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে সেনাবাহিনী এই মুহূর্তে মাঠে থেকে যে কাজটা করছে, তাদের যে নিউট্রাল ভূমিকা, তারা যে কিছু করছে না, একটা গুলিও করে নেই, এটি সরকারের পরাজয়, এটি সরকারের ব্যর্থতা। সরকারকে বুঝিয়ে দিচ্ছে সেনাবাহিনী যে আমরা আপনাদের সাথে আছি। গত রাতে 10টার দিকে একজন সায়েন্টিফিক অফিসার, তিনি 3টি পোস্ট ডক্টরেট করেছেন, তিনি পিএইচডি করেছেন, ভেরি ক্রেডিবল, 39 ইয়ার্স এইজ, ম্যাচিওর্ড একজন সায়েন্টিফিক অফিসার। তার চিফ সায়েন্টিফিক অফিসারের অপারেশন রুমে বসে তিনি একটি অনুসন্ধিৎসু চোখ রাখছিলেন কয়েকটা সাইটে। তিনি দেখতে পেলেন, একটি তথ্য দেখতে পেলেন, সেটি আমি আপনার মাধ্যমে জাতিকে জানাতে চাই, যে 16 তারিখে একটি প্রাইভেট জেট ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করে, সেই প্রাইভেট জেটটি 17, 18, 19 তারিখে ফ্লাই ব্যাক করে। এটি রাশিয়ান প্রাইভেট জেট, এটি সাইটে এখনো আছে, এই সাইটের রেফারেন্স দিয়েছে সায়েন্টিফিক অফিসার, আমি সেই সাইট রেফারেন্সও দেখেছি। যে গুজব ছিল চারিদিকে যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেছে, এটি বিভিন্ন পত্রপত্রিকায়, আমি বেশ কিছু সকালেও ইন্ডিয়ান কিছু পত্রপত্রিকার সাথে কথা বলেছি। আমি বাংলাদেশে বিশেষ করে সেনাবাহিনীর যে বিভিন্ন সোর্স আছে, গোয়েন্দা সংস্থার সোর্স আছে, আমার যারা কলিগ আছে, বন্ধু বান্ধব আছে, তাদের সাথে আমি টরন্টোতে কথা বলেছি, আমেরিকায় কথা বলেছি এবং অস্ট্রেলিয়াতে কথা বলেছি, যাদের রেফারেন্স শুনতে পেরেছি। আমার কাছে সবচেয়ে অথেন্টিক মনে হয়েছে এই প্রাইভেট জেটটি যে ফ্লাই করলো, সেটি আবুধাবিতে ল্যান্ড করেছে, ল্যান্ড করে তারপর কনভো এয়ারপোর্ট রাশিয়ায় যে এটি শেষ করেছে তার ফ্লাইট। সুতরাং এই কবে গিয়েছে? এটা 16 তারিখে এসেছে, 19 তারিখে গিয়েছে। 19 তারিখে গিয়েছে। এই এক্সক্লুসিভলি এই যে 4 দিন এখানে ছিল, বাংলাদেশে ছিল, সেটি কেউ জানে না এবং কোনো রেফারেন্স, কোনো ধরনের তথ্য উপাত্ত কিংবা মিডিয়ার মাধ্যমে সেটি এক্সপোজ হয় নাই। এই সায়েন্টিফিক অফিসার আমাকে বলে, তার নিজের রেফারেন্সও দিয়েছে এবং সে আমাকে কানেক্ট করেছে, বিকজ একজন আমারই পরিচিত, আমাদেরই একজন প্রফেশনালসের সন্তান সে। সুতরাং সেও অন্তর্জালায় ভুগছে। এই লক্ষ কোটি মানুষ যেমন অন্তর্জালায় ভুগছে, তেমনি সেও অন্তর্জালায় ভুগছে। মিডিয়া রিপোর্ট, ইন্ডিয়ান মিডিয়া রিপোর্ট এবং যে রিউমার যা আছে তার মাধ্যমে ধারণা করা হচ্ছে যে প্রাইম মিনিস্টার ফ্লাই করেছে তিনটি কারণে। প্রথমত, সে এই যে নাটক সৃষ্টি করলো, যে পরিপত্রের মাধ্যমে 18তে যা তুলে দিল, সেটিকে আবার কোর্টের মাধ্যমে আবার নিয়ে এসে আবার চায়না ভিজিট থেকে এসে সাংবাদিকের প্রশ্নের উত্তরে, এই সব সময় কিন্তু সাংবাদিক ফোরফ্রন্টে, সাংবাদিক হলো মিরর, এই যে আমাদের মিররের সম্পাদক এখানে বসে আছেন, সো এই সাংবাদিকদেরকে আবার বলা হয় ওয়াচডগ। পশ্চিমা মিডিয়া বলে দে আর দি ওয়াচডগ। সো এই ওয়াচডগরা সবখানে হানা দেয়। সেই ওয়াচডগ একজন প্রশ্ন করলো, আমার নামটা এই মুহূর্তে মনে নাই, সে প্রশ্ন করছিল খোঁচা মেরে যে তারা তো এরকম কথা বলছে। তখন তিনি বলেছিলেন, এই প্রধানমন্ত্রী তখন উচ্চারণ করেছিলেন যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না তো রাজাকারের নাতিপুতিরা পাবে। তখনই তারা গর্জে উঠলো, আমাদের সন্তানরা গর্জে উঠলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারা প্রথম উচ্চারণ করলো, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তারপরে লাইনটি তারা বললো, কে যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এবং শেষ লাইনটি তারা বলল যে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। স্পষ্ট, এত সহজ ভাষায়, এত সুন্দরভাবে জাতি আজ পর্যন্ত কোনো ডেফিনেশন দেখেনি। সুতরাং হয়েছে, মুক্তিযুদ্ধটা হতো কিনা বা এটা কত লম্বা হতো, এটি প্রশ্নবিদ্ধ। কিন্তু সেনাবাহিনী সেখানে সবগুলো সেক্টরকে নেতৃত্ব দিয়েছে। সেনাবাহিনীর একজন মেজর চট্টগ্রামের 16 শহরে দাঁড়িয়ে তিনি বলেছিলেন উই রিভোল্ট। একজন মেজর, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তিনি মেজর জিয়াউর রহমান। এবং
আজকে এই 54 বছর পরে এসেও সেনাবাহিনীর আরো ইতিহাস আছে। 75-এ সেনাবাহিনী ঘুরে দাঁড়িয়েছিল, একটি ষড়যন্ত্র, একটি ভারতের ষড়যন্ত্রকে রুখে দিয়েছিল। আপনারা দেখেছেন এই যখন জেনারেল ওয়াকারকে সেনা প্রদান করা হয়, অর্থাৎ জেনারেল ওয়াকার আমারও 6 মাস পরে সেনাবাহিনীতে প্রবেশ করেছেন। তাকে আমি চিনি, তাকে আমি একাডেমিতে ট্রেনিং এর সময় দেখেছি 1.5 বছর, অর্থাৎ 6 মাস দেখেছি। এরপরে আমি সারা 24 বছর তাকে দেখেছি বিভিন্ন ক্যান্টনমেন্টে, বিভিন্ন জায়গায়। আমার ধারণা, আমার অ্যাসেসমেন্ট যে জেনারেল ওয়াকার একজন সেনা অফিসার হিসাবে তার সর্বোচ্চ অবস্থানে আসার আগে এই গত 10টি বছর তার যে জেঠাস, অর্থাৎ আমাদের বাংলায় যে সম্পর্ক, তার স্ত্রীর খালাতো বোন শেখ হাসিনার ইঙ্গিতেই সে সবসময় ভালো ভালো স্থানে এবং যেভাবেই হোক সে সেনা প্রধান হয়েছে। বাট এখন এটি সৌভাগ্য না দুর্ভাগ্য, এটি জেনারেল ওয়াকারের জন্য এটি কি আশীর্বাদ না অভিশাপ আমি জানি না। তবে বাংলাদেশ সেনাবাহিনী চলে সেনা প্রধানের আদেশে। আপনারা দেখেছেন গত 18টি বছর সেনাবাহিনীকে ড্যামেজ করা হয়েছে, সিরিয়াসলি ড্যামেজ করা হচ্ছে নাই। বাট এট দ্য সেম টাইম জেনারেল ওয়াকারের যে নির্দেশ, সেটি বাকি জিওসিরা বা কমান্ডিং অফিসাররা বা ব্রিগেড কমান্ডার, বাকি একজন মেজর সাহেবের এইখানে যে একটা অবস্থান, সেই অন্তর্জালা কিন্তু তারা অলরেডি প্রকাশ করেছে। এটি আমরা কালকে না পরশুদিন একটা টক শোতে মারুফ মল্লিক সাহেবের সাথে আমার কথা হচ্ছিল। এখানে আমরা একটি প্যাড দেখতে পাচ্ছি, যে প্যাডে, সেনাবাহিনীর প্যাডে যে একটি সংবাদ বের হয়েছে, সেই যে অনলাইনে ভাইরাল যে বিষয়টি, সেখানে সেনাবাহিনী অফিসারদের এই যে শত শত অফিসারের অন্তর্জালা সেটি প্রকাশ করেছে। সেনাবাহিনী অফিসাররা চায় স্পষ্ট যে এই ছাত্ররা আমাদের সন্তানরা, আমার সন্তানের মতো, তারা আমার সন্তানের চেয়েও বয়সে ছোট, এই যে সায়েন্টিফিক অফিসার, তারও হৃদয়ে কাঁদছে। সেই জন্য সে রাত্রে 10টার সময় ফোন করে আমাকে আঙ্কেল বলে বলছে যে আমি সায়েন্টিফিক অফিসার সো এন্ড সো ইজ এ ভেরি চিফ সায়েন্টিফিক অফিসার বা একটি ইন্টারন্যাশনাল কোম্পানির, একটি স্ট্রং কোম্পানি। সে তার অপারেশন রুমে সে খুঁজে বের করছে যে এই ফ্লাইটটা কয়দিন ছিল, এবং সেটা পৃথিবীর যে কোনো জায়গায় ফ্লাইট মুভ করে এই সাইটের মাধ্যমে এটাকে ডিটেক্ট করা সম্ভব। সুতরাং আমি বলতে চাচ্ছি যে দেশে প্রবাসে সর্বত্র সেনাবাহিনীর দিকে দৃষ্টি। সেনাবাহিনী নিয়ে আপনার প্রশ্ন, এর চেয়ে বেশি বেশি প্রশ্ন আছে জনসাধারণের। এই মুহূর্তে সেনাবাহিনীর কাছে প্রত্যাশা যে আপনারা নিউট্রাল ভূমিকা পালন করুন। আমাদের ছাত্ররা বিশেষ করে যারা আন্দোলন করছে, কোঅর্ডিনেটর এখানে ধারণা করা হয় 20 জন। আমি একটা বলতে চাই, সেনাবাহিনী নিউট্রাল ভূমিকা, সেনাবাহিনীর উচিত জনগণের পক্ষে দাঁড়ানো। আমি আসছি, যে নিউট্রাল বলতে বোঝাচ্ছি যে গত দুদিনে সেনাবাহিনী যা দেখিয়েছে, এখন মানুষ প্রত্যাশা করে, নোমান ভাই আপনি সঠিক বলেছেন, মানুষ প্রত্যাশা করে সেনাবাহিনী এখন জনগণের কাতারে দাঁড়াবে।